আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুলের এআই দিয়ে ডিজাইনের নতুন পর্ব থেকে। আপনি যদি এআই দিয়ে বাংলা পোস্টার, ব্যানার, ফেস্টুন বা যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন করে থাকেন, তাহলে হয়তো একটি সমস্যার মুখোমুখি হয়েছেন। আর সেটি হলো এআই অনেক সময় বাংলা বানান ভুল করে। অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেন, এআই দিয়ে ডিজাইন করালে বাংলা লেখাগুলো ভুল আসে কেন? আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের বাস্তব উত্তর দেব। শুধু কারণই বলবো না, বরং এমন একটি সমাধান দেখাবো যা প্রফেশনাল ডিজাইনাররাও অনুসরণ করে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলি, এআই খুব দ্রুত উন্নতি করছে। বর্তমানে চ্যাট জিপিটি, জিমিনি, কেনভা এআই এবং আরও অনেক এআই টুল রয়েছে যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই অসাধারণ ডিজাইন তৈরি করতে পারে। কিন্তু একটি জায়গায় এখনও সীমাবদ্ধতা রয়েছে, সেটি হলো বাংলা লেখার নির্ভুলতা। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। পুরো ভিডিওটি দেখলেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি একটি মাদ্রাসার ভর্তি পোস্টার তৈরি করতে বললেন। আপনি প্রম্পটে লিখলেন ভর্তি চলছে, কিন্তু এআই হয়তো লিখে দিল ভর্তি চলছে, অথবা অন্য কোনো অদ্ভুত বানান। কখনো যুক্ত অক্ষর ভেঙে যায়, কখনো কার ফলা ঠিক থাকে না, আবার কখনো এমন কিছু লেখা তৈরি করে যার কোনো অর্থই হয় না। তখন অনেকেই ভাবেন হয়তো প্রম্পট ঠিক হয়নি, কিন্তু বাস্তবে সবসময় প্রম্পটের কারণে এমন হয় না। এর কারণ হলো অধিকাংশ এআই ইমেজ জেনারেটর ছবি তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। তারা গ্রাফিক্স, রং, লাইটিং, কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট এসব খুব ভালোভাবে তৈরি করতে পারে, কিন্তু বাংলা, আরবি বা অন্যান্য জটিল লিপিকে শতভাগ সঠিকভাবে রেন্ডার করা এখনও তাদের জন্য কঠিন। বাংলা ভাষায় অনেক যুক্তাক্ষর, কারফলা এবং বিভিন্ন ধরনের অক্ষর রয়েছে। এগুলোকে নিখুঁতভাবে ছবির মধ্যে বসানো এআইয়ের জন্য এখনও একটি চ্যালেঞ্জ। শুধু বাংলা নয়, অনেক সময় আরবি, হিন্দি বা অন্য অন্য ভাষাতেও একই সমস্যা দেখা যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি এআই দিয়ে বাংলা পোস্টার ডিজাইন করা যাবে না? অবশ্যই যাবে, তবে একটি স্মার্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনাদেরকে পরামর্শ দিব, আপনি যদি পোস্টার, ব্যানার ইত্যাদি প্রিন্টের জন্য করেন, তাহলে বাংলা লেখার জন্য এআইকে দায়িত্ব দিবেন না। এআই দিয়ে শুধু ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, লেআউট, রঙের ধারণা, আইকন, ছবি এবং সামগ্রিক ডিজাইন কনসেপ্ট তৈরি করবেন। এরপর ইলাস্ট্রেটর বা অন্য কোনো ডিজাইন সফটওয়্যারে গিয়ে বাংলা লেখাগুলো নিজে টাইপ করে বসিয়ে দিবেন। এতে দুটি বড় সুবিধা হয়। প্রথমত, বানান শতভাগ সঠিক থাকে। দ্বিতীয়ত, আপনি নিজের পছন্দের বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। ফলে ডিজাইন আরও সুন্দর ও প্রফেশনাল দেখায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রম্পট লেখা। অনেকেই প্রম্পটে লিখে দেন, বাংলায় পোস্টার তৈরি করো। এরপর এআই নিজ থেকেই বাংলা লেখা তৈরি করার চেষ্টা করে। এর পরিবর্তে প্রম্পটে ইংরেজিতে লিখতে পারেন। Do not generate Bengali text. Leave a blank space for the title and body text. I will add the Bengali text manually. এর অর্থ হলো, বাংলা লেখা তৈরি করবেন না, শিরোনাম এবং মূল লেখার জন্য খালি জায়গা রাখুন। আমি নিজ থেকে বাংলা লেখাটি যোগ করে নিব। এই একটি লাইন অনেক সময় দারুণ কাজ করে। এআই তখন বাংলা লেখার পরিবর্তে খালি জায়গা রেখে দেয়। এরপর আপনি নিজে সঠিক বাংলা লেখা বসিয়ে দিতে পারবেন। এই ইংরেজি বাক্যটি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়েছি, আপনারা কপি করে ব্যবহার করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করেন, তাহলে কি এআইয়ের কি কোনো লাভ নেই? অবশ্যই আছে, বরং এআই এখন গ্রাফিক ডিজাইনারদের কাজ অনেক সহজ করে দিয়েছে। আগে একটি পোস্টারের কনসেপ্ট ভাবতে অনেক সময় লাগতো, এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বিভিন্ন আইডিয়া দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড, কালার কম্বিনেশন, ডিজাইন স্টাইল সব কিছু এআই আপনাকে দ্রুত সাজেস্ট করতে পারে। এতে আপনার সময় বাঁচে এবং নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। তবে একটি কথা মনে রাখবেন, এআই একটি সহকারী, ডিজাইনারের বিকল্প নয়। ভালো ডিজাইন তৈরি করতে এখনও একজন ডিজাইনারের চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রয়োজন হয়। আপনি যদি এআই দিয়ে ডিজাইন করেন, তাহলে প্রকাশ করার আগে অবশ্যই পুরো লেখাটি একবার পড়ে দেখবেন। বিশেষ করে যদি সেটি কোনো মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসিয়াল পোস্টার হয়। তাহলে বানান ভুল থাকা উচিত নয়, কারণ একটি ছোট বানান ভুলে
পুরো ডিজাইনের মান নষ্ট করে দিতে পারে। আরও একটি টিপস দেই, যদি এআই কোনো ইংরেজি লেখা তৈরি করে সেটিও যাচাই করবেন, কারণ অনেক সময় ইংরেজি শব্দেও বানান বা অক্ষরের সমস্যা দেখা যায়। তাই ফাইনাল ডিজাইন এক্সপোর্ট করার আগে সব লেখা একবার পরীক্ষা করার অভ্যাস করুন। আমি মনে করি ভবিষ্যতে এআই বাংলা ভাষা আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রতিনিয়ত নতুন আপডেট আসছে এবং এআই আগের চেয়ে অনেক উন্নত হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে নিরাপদ ও প্রফেশনাল পদ্ধতি হলো এআই দিয়ে ডিজাইনের আইডিয়া ও ভিজুয়াল তৈরি করুন আর বাংলা লেখাগুলো নিজে টাইপ করে যুক্ত করুন। এতে আপনার ডিজাইন সুন্দর হবে, বানানো সঠিক থাকবে এবং ক্লায়েন্টের কাছেও আপনার কাজের মান অনেক বেশি প্রফেশনাল মনে হবে। এত সময় আলোচনা করলাম এআইয়ের বানান ভুল ও অন্য বিষয় নিয়ে। এখন আপনাদেরকে দেখাবো বাস্তবে কিভাবে লেখা ছাড়া ডিজাইন তৈরি করবেন। চলুন শুরু করি। এখানে আমরা লিখব চ্যাট জিপিটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব। চ্যাট জিপিটির ইন্টারফেস চলে আসছে। আমরা ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করব। এখানে আমরা লিখব মুদি দোকানের ব্যানার ডিজাইন করে দিন। আমাদের মুদি দোকানের ব্যানার ডিজাইনের শুধু ব্যাকগ্রাউন্ড লাগবে, লেখা তো আমরা নিজেরাই বসিয়ে দেব। যার কারণে আমরা একটা ইংরেজি বাক্য বসাবো, যেই বাক্যটা আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। এই লেখাটা আমরা আগে থেকে লিখে রেখেছি এবং এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখানে সেন্ড ফ্রন্টে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডের কাজ শুরু হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কত সুন্দরভাবে মুদি দোকানের ব্যানার ডিজাইন করে দিল। আমরা যদি এই ডিজাইনটা এআইকে লিখে দিতে বলতাম তাহলে হয়তো ওদের ইচ্ছা মতো লিখে দিত। আমাদের কোনো লেখা ছোট বড় করা প্রয়োজন হয়, কিন্তু এআই তো সেভাবে করে দিতে পারবে না। এখন এই ডিজাইনটা ডাউনলোড করে যে কোনো ডিজাইন সফটওয়্যার নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট, লেখা, ছবি সব কিছু ইচ্ছা মতো বসাতে পারবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।